আসসালামু আলাইকুম। আহ, সবাইকে আবারও ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে সোর্সিং স্ট্র্যাটেজিস অ্যান্ড সোর্সিং স্ট্র্যাটেজিস অ্যান্ড সাপ্লায়ার সিলেকশনস। সোর্সিং স্ট্র্যাটেজিস অ্যান্ড সাপ্লায়ার সিলেকশন শুরু করার আগে প্রথমেই আমি বলবো সোর্সিং জিনিসটা কি। সোর্সিং হচ্ছে যে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদন কার্য পরিচালনা করার জন্য যা মেটেরিয়ালস এবং কাঁচামাল প্রয়োজন, এইসব কাঁচামাল সে বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে সে সরবরাহ করে। তখন তাকে বিভিন্ন নেগোসিয়েশন করতে হয় বেটার প্রাইস, বেটার কোয়ালিটি এবং বেটার প্রোডাক্ট সিলেক্ট করার জন্য ফ্রম গুড সাপ্লায়ার্স। তখন যে সে সাপ্লায়ার্স এবং সে যে সাপ্লায়ার্স যেগুলো একটা সাপ্লায়ার সিলেক্ট করে তার সাথে কন্ট্যাক্ট করে, এটাকে সাধারণত সোর্সিং বলে। সোর্সিং কোম্পানি সোর্সিং ফ্রম দিস সাপ্লায়ার্স। সো নাও আমি যেটা আজকে বিশেষভাবে বলতে চাচ্ছি যে different strategies of sourcing, different ways a manufacturing firm can source from different suppliers. First way a manufacturing firm can source, it is called uh, single 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 procurement, sourcing, single sourcing কি? সিঙ্গল সোর্সিং হচ্ছে যখন একজন ম্যানুফ্যাকচারিং ফার্ম সে পার্টিকুলার সাপ্লায়ার কাছ থেকে সে পণ্যদ্রব্য ক্রয় করে, র মেটেরিয়ালস ক্রয় করে, তাকে সিঙ্গল প্রকিউরমেন্ট বলে। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে সিঙ্গল প্রকিউরমেন্ট মাধ্যমে একজন সাপ্লায়ার্স সে বাল্ক পরিমাণে পণ্য সে ক্রয় করতে পারে এবং বেটার প্রাইস এবং বেটার কোয়ালিটি মেনটেন করে। সো এটা হচ্ছে গুড অ্যাডভান্টেজ ফর ম্যানুফ্যাকচারিং ফার্ম। সো সিঙ্গল সোর্সিংস helps a manufacturing firm to source to reduce his time and become ensure his efficiency. এটা গেল সিঙ্গল সোর্সিং। এখন অ্যানাদার ওয়ে একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম সে সোর্স করতে পারে, এটা হচ্ছে মাল্টিপল সোর্সিং যাকে বলে। মাল্টিপল সোর্সিং জিনিসটা কি? যখন সিঙ্গল ম্যানুফ্যাকচারিং ফার্ম সে 2 or 3 4 5 6 সাপ্লায়ার কাছ থেকে সে প্রোডাক্ট সিলেক্ট করে, সে সিঙ্গল প্রোডাক্ট কেনার জন্য সে যে কোনো একটা সাপ্লায়ারকে সিলেক্ট করে এবং কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থেকে এরা 10টার মধ্যে থেকে যে কোনো একটা সাপ্লায়ারকে সিলেক্ট করলো, তার সাথে নেগোসিয়েশন করলো, তার সাথে কন্ট্যাক্ট করলো যে সে গুড প্রাইস কোনটা হবে, গুড বেটার কোয়ালিটি প্রোডাক্ট, এভরিথিং সে নেগোসিয়েশনের মাধ্যমে যে কোনো একটা সিঙ্গল সাপ্লায়ারকে সিলেক্ট করে তার সাথে এগ্রিমেন্ট করে তার কাছ থেকে র মেটেরিয়ালস ক্রয় করে তার উৎপাদন কার্য পরিচালনা করার জন্য। এটাকে সাধারণত মাল্টিপল মাল্টিপল সোর্সিং বলে। 3 নম্বরটা হচ্ছে যে গ্লোবাল সোর্সিং হচ্ছে যে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম থেকে যখন ম্যানুফ্যাকচারিং ফার্মস একটা তার পার্টিকুলার র মেটেরিয়ালস ক্রয় করার জন্য যে কোনো একটা সাপ্লায়ারকে সিলেক্ট করবে ফ্রম গ্লোবাল গ্লোবাল সাপ্লায়ার মার্কেট। ইট ইজ কল্ড গ্লোবাল সাপ্লায়ার্স, গ্লোবাল সোর্সিং। এটা হতে পারে যে কোনো একটা দেশ থেকে সিলেক্ট করলো, যেমন চায়না থেকে বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং ফার্ম সে চায়নার একটা সাপ্লায়ারকে সিলেক্ট করলো, তার সাথে নেগোসিয়েশন করলো, তার সাথে কন্ট্যাক্ট করলে তার মাধ্যমে সে প্রোডাক্ট সোর্স করলো।
অথবা ইউএসএ থেকে হতে পারে, যে কোনো একটা, যার মাধ্যমে সে যার মধ্যে সে বেটার প্রাইস এবং বেটার কোয়ালিটি এবং বেটার কোয়ান্টিটি এবং বেটার প্রাইস সে পাবে, তাকে সে সিলেক্ট করবে। এটা হচ্ছে গ্লোবাল সোর্সিং। আজকে তিনটাই বললাম, যে প্রথমটা হচ্ছে যে সিঙ্গল সোর্সিং, সেকেন্ডটা হচ্ছে যে মাল্টিপল সোর্সিং, থার্ড জিনিসটা হচ্ছে যে গ্লোবাল সোর্সিং। এই থ্রি ওয়েজ একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম সে বিভিন্ন র মেটেরিয়ালস সে সংগ্রহ করে তার প্রোডাকশন কার্য পরিচালনা করার জন্য, প্রোডাকশন ইউনিট অপারেশন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।